15 বছরে প্রতিবেশী দেশ অনেক সুবিধা নিয়েছে, আর দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা, খুবই সিগনিফিক্যান্ট কথা দর্শক। শিরোনামটাই আপনাদের সামনে বললাম, সমকালে প্রকাশিত হয়েছে যে 15 বছরে প্রতিবেশী দেশ অনেক সুবিধা নিয়েছে, আর দেওয়া হবে না। এটাই হচ্ছে একটা দেশপ্রেমিক মানুষের বক্তব্য, যে ভারত 15 বছর ধরে শুধু নিয়ে গেছে। এটা কিন্তু শেখ হাসিনা নিজেও বলেছে যে ভারত যে পরিমাণ নিয়েছে এটা তারা জীবনেও শোধ করতে পারবে না। সত্যি তাই, তাদের নিরাপত্তা বাণিজ্য একচেটিয়াভাবে। এই জন্য অনেকে ওই ভারতের এখন আচরণ দেখে অনেকে মনে করেন যে এমন করছে কেন, যে তারা কেন মেনে নিতে পারছে না। মেনে নিতে পারছে না এই কারণে যে তাদের মুখের খাবার কেড়ে নেওয়া হয়েছে। তারা মনে করছে যে তাদের মুখের খাবার কেড়ে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে মানুষের মুখের খাবার যখন কেড়ে নেওয়া হয় তখন তো তার মাথা খারাপ হয়ে যায়। সেই মাথা খারাপ অবস্থাটা এখন দেখা যাচ্ছে। তারা নানা ইস্যু ধরে মূল কথা বলতে পারছে না, তারা নানা রকম এদিক সেদিক করছে। এই জন্য দেখেন পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন, আজকে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, কালকে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ভারতকে আগে 5ই আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তন এটা মেনে নিতে হবে, এটা মেনে নিলে সমস্যার সমাধান হবে। খুবই যৌক্তিক কথা। এখন ভারত তো সেটা মানতে পারছে না। তারা চায় ঠিক আগে যেভাবে চলছে, যে তারা যা চাইবে যা বলবে তাই শুনবে বাংলাদেশ। কেন শুনবে? কেউ শুনেছে? এবং এই ধরনের তাদের মনোভাবের কারণে তাদের হাত থেকে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান সব ছুটে গেছে। কোনো প্রতিবেশী দেশ ভারতকে দেখতে পারে না, এই তাদের ওই মনোবৃত্তির কারণে। যাই হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 15 বছরে প্রতিবেশী দেশ এদেশ থেকে অনেক সুবিধা নিয়েছে, এখন সুবিধা না পেয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আর সুবিধা দেওয়া হবে না, তারা যেন বেশি বাড়াবাড়ি না করে। উপদেষ্টা সোমবার দুপুরে 12টায় খুলনার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় এই কথা বলেন। সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সব ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। সবাই কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা না দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যাই হোক, সেটা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, কিন্তু মূল ফোকাসড পয়েন্ট হলো এই যে দেখেন, তিস্তার পানি বন্টন চুক্তি এই শেখ হাসিনা 15 বছরে পারে নাই। চেয়েছিল যে অন্তত তিস্তার পানি বন্টন দিয়ে অন্তত দেশের মানুষকে সে বলবে যে না, আমরা তো তিস্তার পানি বন্টন চুক্তি, না সেটা হয়নি। মমতা ফ্যাকড়া বাঁধায়, হ্যাঁ, আবার দিল্লি বলে যে এটা মমতার কারণে, কিন্তু নিয়ম অনুযায়ী যে দিল্লি যেটা করবে কেন্দ্রীয় সরকার সেটাই করবে। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের চুক্তি হবে, সেখানে কেন মমতার বিষয়টা আনা হয়? অথচ দেখেন আমাদের দেশে ইলিশ মাছের ক্রাইসিস, কিন্তু তাদের দুর্গাপূজাতে ঠিকই ইলিশ গেছে এবং কম মূল্যে গেছে। দেশের মানুষকে না খাইয়ে তারা গেছে। তারপরে তাদের ফেনী নদীর তাদের পানির সংকট, চুক্তির আগে তারা পানি নেওয়া শুরু করছে, তারপরে হয় চুক্তি, আর আমরা পানি পাই না। বন্যার সময় আরও পানি দিয়ে ভাসায় দেয়, আর শুকনো সময় আমরা পানি পাই না। তারপরে 15 বছরে অব্যাহতভাবে একদিন দুদিন পর পর ওই সীমান্তে হত্যাকাণ্ড, এটার জন্য পাখির মতন করে তারা মানুষ মারছে, কোনো প্রতিবাদ নেই, দিয়েই গেছে। বিনিময়ে আদানির সাথে যে চুক্তি, এখন ছাত্ররা তো দাবি করছে যে ভারতের সাথে সম্পাদিত সমস্ত চুক্তি প্রকাশ করতে হবে, খোলাসা করতে হবে। আদানির সাথে যেই চুক্তি, সেই চুক্তিটা নিয়ে কি বাংলাদেশের কেউ সুস্থিতে আছে? কয়লার দাম যেভাবে ধরা হয়েছে, এই মূল্য দিয়ে কি এই চুক্তি টেকাইতে পারবে? সেই জন্যই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে অনেক সুবিধা দেওয়া হয়েছে, আর না মানে আর দেওয়া হবে, এটারও সাফ কথা। আর এই কারণেই ভারত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।